কি মামু লিটন দাস, কি মামু শান্ত আমাদের ক্যাপ্টেন। আপনারা কি খেললেন? আপনারা তো দুর্দান্ত খেললেন। এ কেমন ব্যাটিং করলেন আপনারা? মন জুড়ে গেছে, একদম মন জুড়ে গেছে। 15 বলে 13 রান করেছে আমাদের লিটন দাস মামু, মানে আমাদের দাদা। তিনি করেছেন 15 বলে 13 রান। কি দুর্ধর্ষ ব্যাটিং করেছে, এটা আসলে বলা বাহুল্য। শান্ত মামা আমাদের ক্যাপ্টেন পরপর 3 ম্যাচে কি রানটাই না তিনি করলেন, দুর্দান্ত রান করেছে। কি অসাধারণ ব্যাটিং দেখে মুগ্ধকর হয়েছি আমি। আমি না, যারা দর্শক ছিল সবাই মুগ্ধকর হয়েছে তোমাদের দুইজনের ব্যাটিং দেখে। তানজিদ হাসান তামিমের কথা আমি বলবো না, যেহেতু সে নতুন অভিষেক হয়েছে প্লেয়ার, তাকে আমি একটু সাইডে রাখছি। আমি বলবো লিটন কুমার দাস এবং আমাদের ক্যাপ্টেন, আমাদের যে ক্যাপ্টেন এখন বর্তমানের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তাকে বলা হচ্ছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ক্যাপ্টেন হতে যাচ্ছে নাকি নাজমুল হোসেন শান্ত। চলুন আজকে তাদেরকেই বোতল পিটা করা হবে। দেখুন, বাংলাদেশ প্রথমে ব্যাট করে রান করেছে 165। সেখানে যদি আমি স্কোর কার্ডটা দেখি, লিটন কুমার দাস বাংলাদেশের সেরা ওপেনার যাকে বলা হয়, তিনি রান করেছে কত? 15 বলে 13। 3 নম্বর ম্যাচে এটার রান। দ্বিতীয় ম্যাচে কত করেছেন? 25 বলে 23, 92 স্ট্রাইক রেট। আর প্রথম ম্যাচে করেছেন 2 রান, কত বলে? 5 বলে। কি লিটন দাস মামু, পাশায় বোতল বাড়ি হবে তোমার। কি করতেছো তুমি? হ্যাঁ, মনে হচ্ছে যে লিটন দাস মামু আমাকে খেলবেই না, খেলবেই না। তাকে মাঠে জোর করে নামানোই হচ্ছে, তাকে জোর করে নামানো হচ্ছে যে যাও তুমি খেলো, তুমি যাও খেলো, তোমাকে বিশ্বকাপে রাখা হবে, তুমি যাও খেলো। তা না হলে যে স্কুপ শটটা সে খেলতে পারছে না, একবার পারলো না, দ্বিতীয়বার পারলো না, তৃতীয়বার কেন সেই শটটা খেলতে যেতে হবে? পরপর 3 বলে তাকে কেন এই শট খেলতে যেতে হবে? একটা বলার তো তখন বুঝে গেছে যে সে কি করতে চাচ্ছে। তার খেলার মধ্যে কোনো মনই নেই। লিটন কুমার দাস, তার খেলার মধ্যে কোনো মনই নেই, তাকে জোর করে খেলানো হচ্ছে। কি খেলতেছে বাংলাদেশ! বোলিং এর জন্য শুধু ম্যাচগুলো তারা জিততেছে, বোলিং বোলিং। তাসকিন, সাইফুদ্দিন, শেখ মাহিদি দুর্দান্ত বোলিং করতেছে। বাংলাদেশ তাদের বোলারের বিপক্ষেও স্ট্রাগল করতেছে, কিন্তু বাংলাদেশের বোলিং এর কাছে হেরে যাচ্ছে জিম্বাবু দল। সেকেন্দার রাজা কি একটা প্লেয়ার! তিনি 2023 সালে কি ফর্মটা, 22 সালে এই 2 বছর কি ফর্মটা তিনি কাটিয়েছেন। অসাধারণ ফর্মে ছিলেন তিনি। ইন্ডিয়া, বাংলাদেশ, অস্ট্রেলিয়া সবগুলো দলের সাথে তিনি ভালো খেলেছেন। কিন্তু দেখুন 2024 সালে এসে সেকেন্দার রাজাকে মনে হয় অসহায় লাগতেছে। তার ফুটেজ গুলো যখন সামনে আসে, তাকে মনে হয় খুব অসহায় লাগতেছে, তাকে দেখে অনেক মায়া লাগে। কারণ তিনি এমন একটা প্লেয়ার, এত ভালো একটা প্লেয়ার, কিন্তু খুবই দুর্ভাগ্যজনক, তার ভাগ্যটা অনেক খারাপ যে তিনি জিম্বাবুর মতো দলের হয়ে খেলছেন। এটা আসলে খুবই খারাপ লাগছে। তো আসছে লিটনের কথায়, লিটনের শান্তর কথায়। লিটন, লিটনকে বিশ্বকাপে বিবেচনায় রাখা উচিত হবে না। এটা কোনোভাবে বিশ্বকাপে রাখা উচিত হবে না। আপনি যদি এই ফর্ম নিয়ে লিটন দাসকে বিশ্বকাপে নিয়ে যান, আপনার ভরাডুবি ছাড়া কিছুই হবে না। আমাদের শান্ত বাবা কি করতেছে, আমাদের ক্যাপ্টেন, তার কথা কি বলা লাগবে না? সে ক্যাপ্টেন দিয়ে তার কথা কি বলা যাবে না? সে কি খেলতেছে? 4 বলে 6 রান করেছেন, স্ট্রাইক রেট 150। বাবা, 150 রান স্ট্রাইক রেট, 150 তার স্ট্রাইক রেট, 4 বলে 6 রান করেছেন। এটা খেলা, খেলা খেলতেছেন আপনি। ম্যাচের পর ম্যাচ খারাপ করবেন আর বলবেন যে আমাদের প্রতিভাবান প্লেয়ার। দিন শেষ। নির্বাচকরা আপনারা ভাবুন, তামিম ইকবালের মতো ব্যাটসম্যান থাকলে বলতেছেন আপনারা ডট বাবা, আমাদের ডট বাবাই তো ভালো ছিল।
তামিম ইকবালই আমাদের ভালো ছিল। অতি দ্রুত তামিম ইকবালকে ফেরান, না হলে আপনাদের এই বিশ্বকাপেও ভরাডুবি আর ভরাডুবি দেখবেন। দ্রুত ফেরান তামিম ইকবালকে। লিটন দাস দল থেকে সাইডে রাখুন, বের করে দিন, আর কিছুক্ষণ দিন রেস্ট দিন, তাকে তাকে পরিশ্রম করে আসতে দিন। তাসকিন আহমেদকে আমরা দেখেছি তিনি কিভাবে পরিশ্রম করে এসেছেন, সাইফুদ্দিনকে আমরা দেখেছি তিনি কিভাবে পরিশ্রম করে এসেছেন, ওইভাবে পরিশ্রম করে আসতে হবে। কথা আর বাড়াবো না, এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে, এবং পরবর্তী ম্যাচে যদি লিটন দাস এবং শান্তকে খেলানো হয় তাহলে এর থেকে কড়া জবাব হবে।